তাণ্ডব সিনেমাতে সাবিলা নূর আছেন নাকি নেই, তিনি শুটিং করেছিলেন, তারপরে তিনি ছবিটার মধ্যে আর নেই। সেই কারণে নাকি 8ই এপ্রিল তাণ্ডব সিনেমার শুটিং বন্ধ ছিল। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, যেহেতু মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাটার নাম তাণ্ডব এবং এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন রাইহান রফি, যুক্ত আছে SVF, যুক্ত আছে আলফা আই, তাই অলরেডি এই ধরনের প্রমোশনগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মার্কেটে ছোট ছোট করে তাণ্ডব নিয়ে যে রিউমার বা বাসগুলো রটছে, তোমরা কিন্তু ভেবো না এগুলো প্রযোজনা সংস্থার কানে যাচ্ছে না বা কাজ পর্যন্ত পৌঁছচ্ছে না, সব তারা জানেন। এটাই তো একটা সিনেমার প্রপার প্রমোশন হওয়া উচিত। আমরা পশ্চিমবাংলায় যেহেতু থাকি, SBF এর প্রমোশনাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের খুব ছোট করে হলেও একটা আইডিয়া আছে, এবং SBF একটা ছবির সঙ্গে যখন যুক্ত হয় তখন সেই প্রজেক্টটার দুরন্ত লেভেলের প্রমোশন করে। সেটা আমরা তুফানের বেলাতেও কিন্তু দেখেছি। তুফানের প্রমোশন নিয়ে আমাদের কারোর কিন্তু কোনো রকমের অভিযোগ ছিল না। আমি কিছুক্ষণ আগে বাংলাদেশের একটি পত্রিকার মাধ্যমে একটি প্রতিবেদন বেরিয়েছে, আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা পাঠালো, এবং সেই প্রতিবেদনটা পড়ে আমি দেখলাম তারা সেখানে লিখছেন যে সাবিলা নূর নাকি তাণ্ডবে ছিলেন, তিনি শ্যুটও করেছিলেন, কিন্তু তারপরে কি একটা ঘটেছে তাই সাবিলা নূর এখন আর নেই। তাই এখন বাংলাদেশের ছোট পর্দার আরও একজন মুখকে, নতুন মুখকে খোঁজা হচ্ছে। এই কারণে নাকি 8ই এপ্রিল তাণ্ডবের শুটিং বন্ধ ছিল, এবং এই পার্টিকুলার এই চ্যানেলটি তারা দাবি করছেন যে সিনেমার ঘনিষ্ঠ সূত্র থেকে তাদের কাছে এই খবরটা গেছে। এখন এই প্রসঙ্গে রাইহান রাফি ভাইয়ার কাছে যখন প্রশ্ন রাখা হয়, তখন রাফি ভাইয়া বলেন যে আমি কি বা আমরা কি এখনও নায়িকার নাম অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি, তাই আমি এখন এটাও বলবো না যে আমি কাউকে নিয়েছি, আবার আমি এটাও বলবো না যে আমি কাউকে বাদ দিয়েছি। ইটস কল্ড প্রমোশন, এটা প্রমোশন। একটা সিনেমা নিয়ে চারিদিকে বাজ ক্রিয়েট হয়ে গেছে, আর এটা অবশ্যই সত্যি যে তাণ্ডব নিয়েও আমরা সকলে অনেকটা এক্সাইটেড হয়ে আছি, কেননা ডিরেক্টর রাইহান রফি এবং মেগাস্টার শাকিব খান এই ডুও, এবং তার সঙ্গে SBF আলফা আই এই প্রযোজনা সংস্থা, এই পুরো ব্যাপারটা, এই টিমটা এক জায়গায় হলে যে কী রকমের কী লেভেলের একটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেটা আফটার তুফান আমরা ফিল করতে পারি। যদিও এখন কিন্তু বরবাদ চলছে, আমাদের নজর থাকবে বরবাদ 100 crore ক্লাবে ঢুকতে পারলো কিনা। বরবাদ যেভাবে তার 10তম দিনে এসেও আজকে একটা দারুণ পারফরমেন্স দিচ্ছে, এটা আমরা অবশ্যই আশা রাখবো যে বরবাদ কিন্তু একটা দুর্দান্ত লেভেলের হিস্টোরিক বক্স অফিস কালেকশন করতে চলেছে। তো এটাই বলবার যে নানান রকমের বাজ, এখনও আরও অনেক রকমের বাজ আমরা শুনতে পাবো, অনেক কিছু তোমরা মিলিয়ে নিও। আর রাফি ভাইয়ার ম্যাজিকটা হচ্ছে যে কোনো রকমের বাজ যদি ক্রিয়েটও হয়, যতক্ষণ না সেটা একটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত যায় ততক্ষণ রাফি ভাইয়া সেটা নিয়ে মুখ খোলেন না, সেটা নিয়ে তিনি কথা বলেন না। আর সিনেমার কোনো এক্সক্লুসিভ আপডেট রাফি ভাইয়ার কাছ থেকে বের করা যায় না, ওটা মানে একদম ড্যাম শিওর ওটা প্রযোজনা সংস্থার কাছ থেকেই আমাদের কাছে আসবে, যে নায়িকা হিসেবে কে বা কারা থাকছেন, এক্স্যাক্টলি কি হচ্ছে। আমি তো দেখলাম পার্টিকুলার ওই প্রতিবেদনটা এরকমও একটা বিষয় বলেছেন যে কোনো একটি সংবাদ মাধ্যমে চ্যানেলের অফিসে নাকি বম ব্লাস্টিং এই নিয়ে নাকি গল্পটা এগোবে, এবং গল্পটা রাফি ভাইয়ার নিজের লেখা, তার সঙ্গে কাজ করছেন আদনান আদিব খান, এই কথাগুলোও পার্টিকুলার সেই প্রতিবেদনটা লিখেছে। আমি না হয় কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এক্স্যাক্টলি আমার কাছে যতটুকু যা খবর আছে, যে কদিন তাণ্ডবের শুটিং হয়েছে জাস্ট দারুণ লেভেলের শ্যুট হয়েছে। রাফি ভাইয়া আমাকে নিজে, আমি মেসেজ করেছিলাম দাদাকে, দাদা আমাকে বলেছেন যে জোশ শুটিং হচ্ছে, খুব ভালো শুটিং হচ্ছে। অবশ্যই আমাদের চোখ থাকবে তাণ্ডবের দিকেও, কিন্তু এখন আপাতত কিন্তু আমরা বরবাদ নিয়ে বেশি কথা বলবো, কেননা বরবাদ সিনেমা হলে চলমান, এবং শুধু চলমান নয়, দুরন্ত গতিতে চলমান। বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ আসছে, সব দিক থেকে আমরা এখন আপাতত আমার মনে হয় কামিং একটা মাস আমরা বরবাদ নিয়ে থাকি। হ্যাঁ, তবে তাণ্ডবের কোনো এক্সক্লুসিভ আপডেট এলে সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, কেননা তাণ্ডবও কিন্তু আমাদের মেগাস্টারের সিনেমা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।